ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মদিনার মাটি যদি হইতাম নূর নবীজির কদম মোবারক বারে বারে চুমি
الختام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا উড়ে যাও রে বাংলার হাওয়া, যাও রে মদিনায়, মোদের সালাত ও সালাম পাঠায় দাও নবীজির পাক রওজা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, মুমিন মুসলমান, আল্লাহর প্রিয় বান্দাগণ, শুকরিয়া করছি মালিকের শানে, যিনি দয়া পরবশ হয়ে পবিত্র ঈদুল আজহার সালাত আদায়ের উদ্দেশ্যে ঈদগাহে আসার যে মহান মালিক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের এই জীবনটাকে সুন্দর করে ভালো রেখে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আসার তৌফিক দিলেন। ওই মালিকের কুদরতি কদমে লাখ কোটি শুকরিয়া জানাই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি দু জাহানের সৈয়দ, সৈয়দুল মুরসালিন, ইমাম আল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আখির নবী, আকায়ে নামদার তাজদার মদিনা, দুলালে আমেনা, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর শানে লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক। আজকে পবিত্র ঈদুল আজহার এই দিনে আমরা সবাই মোটামুটি অনেকেই কুরবানি আমরা নিয়ত করে কুরবানি কিনে ফেলেছি, আবার অনেকেই অসমর্থতাবশত হয়তো আমরা পারছি না। আল্লাহ পাক আমাদের সকলকে কুরবানি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমি এলাকাবাসীকে ঘোষণা দিচ্ছি যে আমাদের জামাত কিন্তু 8টায় শুরু হবে। সবাই নির্দিষ্ট সময়ের মধ্যে আসবেন, কারণ এটা ঈদুল আজহার নামাজ, মানে এরপরে কুরবানি ওয়াজিব আছে, কারণ কুরবানিটা গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু হয়তো সময় দেব না, এতে করে আবার মন খারাপ করবেন না। এই জন্য যত দ্রুত সম্ভব যারা মুসল্লিয়ান ইকরাম আছেন অত্র সোনাপীর ঈদগাহ মাঠের সম্মানিত কমিটি বৃন্দ আপনাদের জন্য সুন্দর পরিবেশ করে দিয়েছে। আপনারা সময়ের মধ্যে যথাসময়ে চলে আসার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা যথাসময়ে নামাজ আদায় করার চেষ্টা করব, যেহেতু আমাদের জামাত 8টায়। তো আমরা ঈদুল আজহার নামাজে এসেছি। এটা হলো একটা কুরবানির মাস, ত্যাগের মাস। ত্যাগ করার মাস হলো জিলহিজ্জা। এই মাসটা আমার আল্লাহর কাছে অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা মাস। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পরীক্ষা করতে 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 সর্বশেষ যে পরীক্ষাটা নিলেন তা হলো হযরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কুরবানির মধ্য দিয়ে। আসলে ওনাকে কিন্তু আল্লাহ কুরবানি হিসেবে কবুল করেছেন, কিন্তু আল্লাহ পাক
ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। পরীক্ষা করে আমার আল্লাহ বুঝাই দিলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা হিসেবে আমি মুসলমানদের পিতা হিসেবে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভিভাবক নিযুক্ত করলাম এই কারণে, কারণ তিনি আমার কাছে এত বেশি পরীক্ষা দিয়েছেন, এত বেশি ত্যাগ করেছেন, এত বেশি কুরবানি করেছেন, বা এত বেশি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছেন, যাতে মুসলমান তাদেরকে ওনাকে দেখে শিক্ষা গ্রহণ করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে। সুবহানাল্লাহ। এই শিক্ষার মাস হলো যুলহিজ্জা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক 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 পরীক্ষা করেছে, একেবারে ছোটবেলা থেকে শুরু করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান, অনেকেই বলে যে আজর, আবিহি আজার, এটা হলো কোরআনের ভাষা বটে, কিন্তু আবুন শব্দটা আল্লাহ চাচার ক্ষেত্রেও ব্যবহার করা যায়। আমরা যেমন ছোট আব্বা বড় আব্বা বলে থাকি, আরবিতে চাচাকেও আবুন বলা হয়, জ্যাঠাকেও আবুন বলা হয়। উনি ছিলেন তার পালিত বাবা, চাচা, পালিত বাবা হিসেবে চাচা। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম আজর ছিল না, কারণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নারী এবং পুরুষের মধ্য দিয়ে পৃথিবীর জমিনে হযরতে আব্দুল্লাহ এবং আমিনা আলাইহিস সালাম ওনাদের মধ্য দিয়ে আমি যে পৃথিবীতে এসেছি, একজন পুরুষ কিংবা একজন মহিলা মুশরিক ছিল। তাহলে আজর তো মুশরিক ছিল, নবীজির হাদিস মিথ্যা হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলে। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে চতুর্থ খণ্ডের ভিতরে তিনি লেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জানের নাম তিনি তারিখের কিতাবের ভিতরে লিখলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জান ছিলেন হযরত ইমাম তারিক আলাইহিস সালাম। কেউ বলেছে তারাক, কেউ বলেছে তারিক। তার নাম ছিল তারিক আলাইহিস সালাম। তিনি মুশরিক ছিলেন। এই তারিক আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মহাশত্রু নমরুদের দেহরক্ষী। আর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জান এবং আম্মা জান মিলিত হয়েছিল নমরুদের বেডের ভিতরে। সুবহানাল্লাহ। অনেক ঘটনা বলা উদ্দেশ্য নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাগুলো তুলেছেন। সর্বশেষ পরীক্ষা হলো ওয়াফাদাইনাহু বিজিবহিন আযীম। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, জিবহিন আযীম হিসেবে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিকে আমার আল্লাহ কবুল করলেন। সূরাতুস সাফফাতের ভিতরে 23 পারা 37 নম্বর সূরার ভিতরে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন তার কুরবানিকে আমি আল্লাহ জিবহিন আযীম। পৃথিবীতে যত কুরবানি হবে সব কুরবানির উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিকে আমি আল্লাহ কবুল করে নিলাম। লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপর পরীক্ষা। আমাদের আজকের এই কুরবানিটাও আমাদের উপর পরীক্ষা। আসলে আমরা কুরবানি কাকে করার উদ্দেশ্যে দেব? কুরবানিটা যে আমরা করব কার উদ্দেশ্যে করব? আমাদের কুরবানিটা হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দিন, ইন্না নিশ্চয় সালাতি আমার নামাজ, নুসুকি আমার কুরবানি,
এই নুসুকের ভেতরে শুধু পশু কুরবানি নয়, এই নুসুকের ভেতরে আছে সময়ের কুরবানি আল্লাহর রাস্তায়, নিজের সম্পদের কুরবানি আল্লাহর রাস্তায়, নিজের সন্তানের কুরবানি আল্লাহর রাস্তায়, নিজের জীবন চলার পথের সব কিছু স্যাক্রিফাইস কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর রাস্তায় করার নাম হলো নুসুকি। শুধু তাই নয়, আমার নামাজ, আমার ত্যাগ, আমার কুরবানি, আমার তিতিক্ষা, আমার জীবন চলার পথের সমস্ত আমলগুলো হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। শুধু তাই নয়, ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যে কুরবানি, আমার এমনকি হায়াত, আমার মওত, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমার কুরবানি, আমার জীবন, আমার সবকিছু আল্লাহর জন্য। এই জন্য আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, যে কথাটা বোঝাতে চাই, আমার জীবনটা আমার আল্লাহর জন্য, আমার মৃত্যুটাও হবে আমার আল্লাহর জন্য। কিন্তু মৃত্যু হবে আমাদের একদিন। কয়দিন? একদিন আমাদের মৃত্যু হবে। একটা সময়ের মধ্যে আমার রিজিক আছে, আমার মালিক এমনি রিজিক আমাকে দান করবেন। সুবহানাল্লাহ, কি বিশ্বাস তাদের! এজন্য ঘর থেকে যখন বাড়ি থেকে বের হবেন, একটা দোয়া পড়ে বের হবেন, আল্লাহর দয়া দিয়ে কোনো বিপদ আপদ আমার আল্লাহ যদি না চান আপনাকে কেউ দিতে পারবে না। সেটা হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি। যে আমি আগে পিছে দরুদ শরীফ পড়ে আপনি ঘর থেকে এই দোয়াটা 2-3 বার পড়েন, 5 বার পড়েন, পড়ে বের হয়ে যান। পৃথিবীর যে কাজেই যান আমার আল্লাহ আপনাকে রহমত করবে, দয়া করবে। দয়া করে আপনাকে বিভিন্ন জায়গায় আপনার রহমতের বলয়ের ভেতরে রেখে দিয়ে আমার আল্লাহ আপনাকে রহমতের খাজানা নাজিল করে বিজয় দান করবে। কিন্তু এই তাওয়াক্কুল, আল্লাহর প্রতি আমাদের যে ভরসা, এটা আমরা ভুলে গেছি। কুরবানি কিনতে গেছি, কুরবানি কিনতে গিয়েও আমাদের তাওয়াক্কুল আল্লাহর উপর নাই। আমার তাওয়াক্কুল কি? যত মোটা তাজা পাওয়া যায় তত ভালো। আপনার চিন্তা এরকম হতে হবে যে আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছি। এই কুরবানিতে আমার সামর্থ্য যা আছে আমি তার মধ্যেই সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে কুরবানিটা চেয়েছিলেন, তার উত্তমটাই চেয়েছিলেন। এই জন্য উত্তমটা, মোটা তাজাটা করা উত্তম। কুরবানির পশুকে মোটা তাজা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সুন্নাত। কিন্তু সেটা যেন মানুষকে দেখানোর উদ্দেশ্য না হয়, আমার পশুটা হবে এলাকার মধ্যে সেরা পশু, এটা নয়। আমার কুরবানিটা হবে আল্লাহর কাছে সেরা কুরবানি। এই আল্লাহর কাছে সেরা কুরবানি, শুধু চিন্তার পার্থক্য। এতটুকু যদি আমাদের চিন্তার মধ্যে যদি আমরা পরিবর্তন আনতে পারি, তাহলে আমাদের আমলগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কিন্তু যদি আমার ভিতরে এরকম চিন্তা হঠাৎ করে ঢুকে যায় যে আমার কুরবানি সবচেয়ে বেশি মোটা তাজা, এলাকার মধ্যে সবচেয়ে বেশি দামি কুরবানি দিচ্ছি, মানুষ এসে দেখুক, একটা ভেতরে যদি একটা গরিমা, ভেতরে যদি একটু যদি অহংকার তৈরি হয়ে যায়, আপনার কুরবানি অজান্তেই নষ্ট হয়ে যাবে। এজন্য কুরবানিটা করার ক্ষেত্রে আপনি যদি একটা ছোট্ট ছাগলও দেন, একটা ভেড়াও দেন, ছোট্ট একটা পশুও দেন, কিন্তু সেটা সন্তুষ্টি পাওয়ার ক্ষেত্রে চিন্তা রাখবেন আমার আল্লাহর। কার? আল্লাহর। আর আরেকটি কথা, কুরবানি সবসময় নিজের হাতে জবাই করার চেষ্টা করবেন। যারা কুরবানি দিচ্ছেন, কোনো দোয়া জানা নাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটুকু তো জানা আছে, এটুকু পুরো আপনি নিজে কুরবানি করবেন, এটা সবচেয়ে উত্তম। কারণ আমরা আজকে আলেমরা আজকে মানুষকে অনেকভাবে ফাঁকি দিচ্ছি আমরা। কারণ কে কোন জায়গায় ফাঁকি দিচ্ছে তার ঠিক নাই, কিন্তু আপনি তো নিজেকে আর ফাঁকি দেবেন না। কিন্তু আমরা নিজেরাও নিজেদেরকে ফাঁকি দেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছি। কেমন? যে আমরা কুরবানি করতেছি, এই কুরবানি কিনতে গিয়ে আমাদের অসংখ্য মানুষের নামাজ নাই। কথা বলেন একটু। অসংখ্য মানুষ কুরবানি কিনতে গিয়ে আমাদের নামাজের খবর নাই। আসলে কি এটা আল্লাহর সন্তুষ্টির কুরবানি? আপনি নামাজ ছেড়ে দিয়ে কুরবানি, এটা কেমন কুরবানি গো? এজন্য কুরবানি যদি করতেই হয়, আল্লাহকে খুশি রেখে কুরবানি করবে। কিন্তু আপনি নামাজ ছেড়ে দিলেন। আজকে ফজরের জামাত, কোন বেশিরভাগ মসজিদ আজকে মুসল্লি নাই। কি কথা ঠিক না ভুল?
আচ্ছা না মসজিদে নাই গেলেন, কিন্তু বাড়িতেও তো ঠিক মতো অনেকেই পড়েন। এটা ওয়াজিব আর ওটা ছিল ফরজ। আমরা ফরজ তরক করে আমরা শুধু হই যেদিকে, আমরা শুধু সেদিকে দৌড়াচ্ছি। ঈদের নামাজ আপনি আসবেন আলহামদুলিল্লাহ, কিন্তু ফজরটা তো আপনার পড়া জরুরি ছিল। ফজরের নামাজের পর মা বাবার কবর জিয়ারত করা, বা মা বাবা যদি বা তাদের পূর্ববর্তী যারা পুরুষ আছে, দাদা দাদি নানা নানি, বা আমাদের পূর্ববর্তী যারা ইন্তেকাল করেছে তাদের কবর জিয়ারত করে তাদের কবরের জন্য যা দোয়া করা দরকার ছিল, আজকে এগুলো ভুলে গেছি। কারণ কবর জিয়ারত করা মানে বিদআত। আপনি ঈদের দিনেও যদি মা বাবার কথাটা স্মরণ না হয়, তাহলে কোন দিনটা আপনার মা বাবার কথাটা স্মরণ হবে? আজকে যে ঈদের দিনটা যাচ্ছে, অনেক মানুষ আজকে আমরা তাকওয়ার খেলাফ, কারণ তাকওয়াটাই হলো ইসলামের মূল। আজকে আমরা এই যে দেখেন, আমি নামাজের কথাটাই বললাম, কারণটা কি জানেন? নামাজ আমরা পড়িনি কেন? এটা আমাদের অপরাধ, কিন্তু এই অপরাধ বোধটা তো আমার ভিতরে কাজ করতে হবে। আর এই অপরাধ বোধ তখনই কাজ করবে যখন আমার ভিতরে আল্লাহর ভয়টা থাকবে, তাকওয়াটা থাকবে। এই তাকওয়া না থাকার কারণে আজকে আমরা যাই ইচ্ছে তাই গুনাহ করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার আল্লাহ বললেন, এ দুনিয়ার মানুষেরা, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করলো। ঈমান আনার ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, 7টা বিষয়ের উপর পরিপূর্ণ ঈমান আনয়ন করা। এর মধ্যে একটা ছিল তাকদীর। আপনার তাকদীরের ভালো মন্দের প্রতি কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আপনার আল্লাহর পক্ষ থেকে যে ভালো মন্দের ফয়সালা হয় তা আল্লাহর ওই তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করে তাকদীরের উপর সন্তুষ্ট থাকার মধ্যে মুমিন। আপনি ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য যা করা হয় সেটাই মঙ্গল। হয়তো বা আমি ভাবতেছি এটা আমার জন্য মঙ্গল। আজকে আমি একটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেলাম, আমি মনে করতেছি এটা আমার জন্য অমঙ্গল, কিন্তু আমার মালিক ওর ভিতরে অনেক মঙ্গল রেখে দিয়েছেন। মালিক কোনো কিছুই বান্দার জন্য করেন না যেটা ক্ষতি হয় বান্দার উপকারের জন্যই মালিক করেন। আমাদের প্রতিটি কর্মের পিছনে কোনো না কোনো উপকার আমার আল্লাহর পক্ষ থেকে রয়ে গেছে, কিন্তু আমরা তৎক্ষণাৎ বুঝতে না পেরে মালিকের উপর মন খারাপ করবেন না। কারণ মালিক এমন এক মালিক, আপনার আমার ভালো চান বলেই মালিক আপনাকে আমাকে বিভিন্ন পরীক্ষা দিয়ে, রোগ শোক দিয়ে, অভাব দিয়ে আপনাকে আমাকে বিপদে আপদের মধ্যে ফেলে পরীক্ষা করেন, যাতে করে বান্দার গুনাহ মাফ হয়ে যায়, যাতে করে বান্দা আমার দিকে ধাবিত হয়ে যায়। কোন বান্দা যখন বিপদের মধ্যে পড়ে, ওই বান্দা তখন আল্লাহকে আল্লাহ বলে বারবার ডাকতে থাকে, ঠিক কিনা? একটু আল্লাহকে ডাকেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইয়া
कमली वाला कुरान का तफसीर यासीन तोहा कमली वाला कुरान का तफसीर शाहिद कासिम আমার নবী শাহিদ কাসিম আমার নবী সিরাজাম মুনির নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ Allah Allah Allahu la ilaha illahu la ilaha illallahu Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Allahর বান্দারা যে কথা বলতেছিলাম আল্লাহর কাছে ঈমান আনয়ন করার পর বান্দা আল্লাহতে বিশ্বাস করবে নবী রাসূলে বিশ্বাস করবে কিতাবের উপরে বিশ্বাস করবে ফেরেশতার উপরে বিশ্বাস করবে তাকদীরের উপরে বিশ্বাস করবে বাসি বাদল মাউতের দিনের কথা বিশ্বাস করবে আখিরাতকে বিশ্বাস করবে এগুলোর নাম হলো ঈমান বিশ্বাস করার পর বান্দা যখন আমার আল্লাহর প্রতি ভয় তৈরি হয়ে যায় আর ভয়টা কখন তৈরি হয় আমার আল্লাহ বলেন ওয়ায়াতাফাক্কারু ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান বান্দা ঈমান আনয়ন করার পর নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবে জিকির ফিকির করবে বিভিন্ন আমলের মধ্যে যুক্ত হয়ে যাবে এরপরে বান্দা কি করে ওয়ায়াতাফাক্কারুন তারা গবেষণা করে থিসিস করে মুরাকাবা মুশাহাদা করেন আমার আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মাঝখানে আমি আল্লাহ যত নিদর্শন সৃষ্টি করে রেখেছি এগুলোকে নিয়ে বান্দা গবেষণা করে এগুলোকে নিয়ে বান্দা যখন ভাবেন এই ভাবনা যখন বান্দার ভিতরে তৈরি হয়ে যায় বান্দা আমি আল্লাহর কুদরত বুঝে ফেলে বান্দা আমি আল্লাহকে চিনে ফেলে আর যখন আমি আল্লাহকে চেনে তখন বান্দার ভিতরে আল্লাহর ভয় জারি হয়ে যায় আর যখন ভয় জারি হয়ে যায় আমার আল্লাহর কাছে ওই বান্দা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আমার আল্লাহ কোরআনে বলতেছেন সূরাতুল আলে ইমরান 191 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ বলেন ওই সময় আমার বান্দা যখন আমাকে ভয় করার মতো ভয় করে আমার ভয়ে বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলতে থাকে রব্বানা আয় আমার রব মা খালাকতা হাযা বাতিলান কোন কিছুই আপনি অনর্থক সৃষ্টি করেন নাই প্রত্যেকটা সৃষ্টির মূলে কোনো না কোনো কারণ রয়ে গেছে বান্দা আল্লাহকে চিনে ফেলে আর যখন আল্লাহকে চেনার নাম হলো মারিফাত সুবহানাল্লাহ মারিফাত মানে তবলা ডুগিলিয়ে নাচানাচি করা না মারিফাত মানে গাঞ্জা খাওয়া না মারিফাত হলো আল্লাহর পরিচয় জ্ঞান মারিফাত হলো সেইটা যেটা আল্লাহর ভয় যেটা অন্তরে জাগ্রত করে দেয় ওইটার নাম হলো মারিফাত আর এই মারিফতের জন্যই আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত
দিলেন, কাফের মুশরিককে চ্যালেঞ্জ করে বলতেছেন, এই কাফের মুশরিকেরা, তোমরা আমার কোরআনকে অস্বীকার করতে চাও, তোমরা আমার কোরআনকে বানোয়াট বলতে চাও, আমি তো আমার নবীকে কারো কাছে শেখাইলাম না, আমার নবীর ওপরে যা ওহী করেছি ওইটা সত্য এবং ওইটাই সত্য, আমার নবী যা বলেন সত্য রে, আমার নবী দুনিয়ার কোনো উস্তাদের কাছে পড়েন নাই যে তোমাদেরকে বানায়া বানায়া কিছু বলবেন, আমার নবীকে আমি যা দিয়েছি ওহীর মাধ্যমে ওইটা সত্য, তবে ওইটা তোমরা কেমন সত্য, জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকাল কিতাব, এটা তো ওই কিতাব। এখন আপনি যেটা পড়তেছেন এটা কি? আল্লাহ জালিকা শব্দ ব্যবহার করলেন, এটা তো ওই কিতাব দূরের ক্ষেত্রে, কিন্তু আপনার সামনে যেটা পড়তেছেন ওটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জালিকা শব্দ দিয়ে ইসমে ইশারা দূরবর্তীর জন্য ব্যবহার করেছেন, কারণ এটা ওই কিতাব যা লাউহে মাহফুজের ভিতরে সংরক্ষিত আছে, ওই দিকে ইন্ডিকেট করে আমার আল্লাহ বললেন জালিকাল কিতাব, ওটা ওই কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো পরিমাণ, তিল পরিমাণ সন্দেহ কোরআনের ভিতরে নাই। এটা সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। তবে একটি কথা আল্লাহ কোরআনের মধ্যে প্রথমেই জানায়া দিলেন, সেটা হলো হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কিন্তু বললেন না হুদাল লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা হেদায়েত। আমার আল্লাহ তা বললেন না হুদাল লিল মুত্তাকিন, কোরআন তো তাদের জন্য পথ প্রদর্শক যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, কোরআন তাদের জন্য পথ প্রদর্শক। যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, কোরআন তাদের জন্য পথ প্রদর্শক হতেও পারে নাও, কিন্তু যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করেন, কোরআন তো তাদের জন্য পথ প্রদর্শক। এই পথ প্রদর্শক কোরআন আসলো আমাদের কাছে আল্লাহর বিধান নিয়ে, কিন্তু আমরা মুসলমান, আমাদের দায়িত্ব হলো আল্লাহর বিধান, নবীজির সুন্নাহকে নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করে আমরা যেন আল্লাহওয়ালা হতে পারি। এই আশায় আজকের ঈদের এই মাঠ ছিলাম। আজকের মূল থিমটা আমার হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে না থাকে বাবা, কোন আমল কিন্তু আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহর ভয় থাকলে তখন না আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা যায়। আল্লাহর ভয় যদি না থাকে, ডানায় পানে মন চাইলে খালি গেলাম, উপরে উপরে ঢিপ দিলাম, চলে আসলাম, এই ঢিপে ঢিপি না। আল্লাহর ভয় না আপনি সেজদায় চলে যান, ও সেজদাটা আপনার নাজাতের কারণ হয়ে জান্নাতের ওসিলা হয়ে যাবে। আর আল্লাহর ভয় ছাড়া সেজদায় যাবেন, সেজদার মধ্যে গিয়ে দেখবেন বিভিন্ন চিন্তা আপনাকে আমাকে গ্রাস করবে। তাই একই নামাজ কাউকে জান্নাতে নেয়, একই নামাজ কাউকে জাহান্নামের দিকে টেনে নেয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু কিছু মুসল্লি থাকবে যাদের জন্য আল্লাহর ওয়াইল, দোজক, আল্লাহর অভিশাপ। তা আমরা যেন অভিশাপগ্রস্ত মুসল্লি না হই, আমরা যেন আল্লাহওয়ালা মুসল্লি হতে পারি, তাকওয়াশীল, আল্লাহ সন্তুষ্টিপূর্ণ বান্দা হতে পারি। সবাই বলে আমিন। তাকবীর পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, মুমিন মুসলমান, সবশেষে আমি কিছু মাসালা বলবো। এর আগে একটা কথা, শুধু একটা অনুরোধ। আজকে আমরা গোটা বিশ্বের দিকে তাকান, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের উপরে কঠিনভাবে মুসলমান কিন্তু নির্যাতিত। এটা আমরা কিন্তু জানি, কিন্তু আমরা বুঝতে পারছি না বিষয়টা কি হচ্ছে। আমি ইন্ডিয়াতে গিয়েছি, যাওয়ার পরে ওদের অবস্থা দেখে এতটাই খারাপ লেগেছে যে আমরা অনেক ভালো আছি। ওখানে দাঁড়িয়ে আপনি ট্রেনে উঠবেন, আপনাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করা হয়, আপনাকে বিভিন্নভাবে ওখানে মানে আপনাকে যাতে করে আপনার সাথে একটা ঝগড়া লাগে, মানে পায়ে পেরে ক্যাসাল করা, উপসে গিয়ে ক্যাসাল করা, এরকম একটা ভাব ওদের। ওরা মুসলমানকে দুই চোখে দেখতে পারে না। আবার আছে এর মধ্যে ভালো খারাপ মিশে আছে, যারা খারাপ তাদের কথা বলতেছি। যেমন মানুষের মধ্যে, আমাদের মুসলমানদের মধ্যে ভালো খারাপ আছে না, ওনাদের মধ্যেও আছে ভালো খারাপ মিশে, কিন্তু ভালো সংখ্যাটা খুবই কম।
আজকে মুসলমানের উপর যেই পরিমাণ অত্যাচার, ভারতে প্রত্যেকটা মসজিদ একের পর এক ভাঙ্গা শুরু হয়েছে ওয়াকফ বিল পাস করে। আপনি চিন্তা করতে পারবেন না, অচিরেই অল্প সময়ের ভিতরে আমরা বাংলার মুসলমানও আক্রান্ত হতে চলছি যে কোনো জায়গায়। আমাদেরকে একটু ইমানের জজবা তৈরি করা দরকার। আমাদের তো বারবার শুধু আমরা ইমান নিয়ে কথা বলি, কিন্তু ইমানটা আমাদের তৈরি হচ্ছে না। তো ইমান তৈরি হলে না আমরা নামাজের দিকে দৌড়াতাম। এজন্য ইমান তৈরি করেন। যে কোনো সময় গজওয়াতুল হিন্দের ডাক আসতে পারে, কারণ পৃথিবীর পরিবেশটা এত ঘোলাটে। ইসরায়েলে এই হায়নারা আজকে ফিলিস্তিনি মুসলমানদের উপর এমন অত্যাচার শুরু করেছে যে পরিসংখ্যানে আসছে যদি আগামী 60টা দিন কোন ত্রাণ যদি ফিলিস্তিনের ভিতরে না ঢোকে 14,000 শিশু মারা যাবে। তো আপনি আমি তো 3 বেলা ভালোভাবে খেতে পারতেছি, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করবেন না? আলহামদুলিল্লাহ বলেন। তা আমরা তো 3 বেলা খেতে পারতেছি, ওই শিশুগুলোর দিকে তাকান। কিয়ামতে মনে রেখে দিয়েন, আমরা মুসলমান আজকে চুপ করে আছি, আমরা নিজেরা ভালো আছি বলে চুপ করে আছি। মনে রেখে দিয়েন, কিয়ামতে এই শিশুগুলো আপনার আমার বিরুদ্ধে কিয়ামতে আল্লাহর কাছে আদালতে মামলা করবে। আল্লাহ, এরাও মুসলমান ছিল। আমার নবী তো বলেছিলেন, মুসলমান প্রত্যেকজন একজন একটা শরীরের মতো, এক জায়গায় আঘাত পাইলে সারা শরীর যেমন তার অনুভূতি হয়, একজন মুসলমান পৃথিবীর এক প্রান্তে আঘাতপ্রাপ্ত হলে অন্য প্রান্তের মুসলমানরাও তেমনি আঘাতপ্রাপ্ত হওয়ার কথা ছিল। আল্লাহ এরা আমাদেরকে সহযোগিতা করেনি, এরা কেমন মুসলমান? ওই সময় আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? এজন্য আমি একটা আহ্বান করবো আপনাদেরকে, ইসরায়েলি যত পণ্য আছে বয়কট করবে, ইন্ডিয়ান যত পণ্য আছে বয়কট করবে, অর্থাৎ মুসলিম বিরোধী যারা তাদেরই পণ্য বয়কট। সোজা কথা। নাম্বার 1, এই যে কুরবানির ঈদ চলতেছে, ঈদের পরে গোস্ত কাটাকাটি খাওয়ার পরে শুরু করবেন পেপসি, আরসি, কোকা কোলা, মিরিন্ডা। কেমন মুসলমান আপনি আমি যে ইসরায়েলের পণ্য বয়কট করেন আর আরসি, পেপসি, কোকা কোলা খান? কি মুসলমান? উপরে স্লোগান দিচ্ছে আমরা ইসরায়েল বিরোধী, ভেতরে ইসরায়েলও অস্ত্র কেনার টাকা দিচ্ছি। পেপসির পূর্ণরূপ পড়লেই বুঝতে পারবেন, পিতে পে, ইতে ইস, পিতে পেনি। তোমার সমস্ত সম্পদ ব্যয় করো সেভ দ্য ইসরায়েল, ইসরায়েলকে সেভ করার জন্য। নাউজুবিল্লাহ। আমরা জানি না মুসলমান, আমাদের এগুলো জানা দরকার। সকলেই দোয়া পড়বে, যাবো একটু দাঁড়িয়ে যান। মদিনা মুনাওয়ারায় সালাম দেব, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। নবীজি গো আমার মরণের কালে আপনাকে শিওরে পেলে থাকবে না মরণ যন্ত্রণা। নবী আপনি যে নূরে মদিনা, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। আপনি যে নূরে তে পয়দা, সেই নূরে तमाम जहान पयदा। अपनी जे काबा रुकाबा आशिक दिल गोलाम रुमाला, या नबी या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलाम।
আপনার নাম কালেমায় লেখা, আপনার নাম নামাজে আপনাতে সালাম। নবীজি গো আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী। সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম দাইমান আবাদান আলা নবিকা খায়রি খলকিহিম কুল্লিহিম भेजाए रब्बेर दरूद और सलाम बरगुजी दाए नबी पर अपने मुदम बलागल उलाबी कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीयु खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमु या कौम बर सल्लु अला सद्रिल आमीन मुस्तफा मा जाआ इल्ला रहमतन लिल आलमीन। अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वसीलति इलैका व आलिहि व सल्लिम। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा वकुर रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। दर्दी अल्लाह ओ परवरदिगार জীবন ভর আমরা গুনাহ করেছি, আপনার আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় গুনাহগার আর কাউকে পাওয়া যাবে না। ও সত্তারুজ যুনুব গফফারুল উয়ুব, গুনাহ গোপনকারী আল্লাহ, একটি গুনার জন্য যদি কিয়ামতে ধরে ফেলেন আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। মালিক, জীবনের পুঞ্জীবিত গুনাহ খাতা ভুল ত্রুটি বেয়াদবি গোস্তাখিগুলো দয়ার নবী মায়ার নবী আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক ওসিলায় মাফ করে দেন। আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমাদেরকে ইজ্জতের সাথে হেফাজত করেন। আল্লাহ গোটা বিশ্বের অত্যাচারিত মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানগুলো না খেয়ে মারা যায়, আল্লাহ কিয়ামতের জন্য আমাদেরকে আপনি পাকড়াও করবেন না। আল্লাহ গোটা মুসলিম ঐক্যবদ্ধ হওয়ার, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানরা একই প্ল্যাটফর্মে এসে আপনার সন্তুষ্টির পক্ষে কাজ করার জন্য যেই পরিমাণ অ্যাবিলিটির দরকার আপনি কুদরত থেকে দান করে দেন। মুসলমানদের উপর আপনি গয়বী সাহায্য নাজিল করেন আল্লাহ। ও মালিক খলিকের রব, জীবন চলার পথে কত গুনাহ আমরা করলাম আল্লাহ। গুনাহগার মুখ নিয়া, গুনাহগার অন্তঃকরণ নিয়া, গুনার বোঝা অপরাধের বোঝা মাথায় নিয়া পবিত্র ঈদগাহে আমরা আপনার কাছে ধর্ণা দিয়েছি। এই প্রখর রৌদ্রের ভিতরে আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। সমস্ত গুনাহ থেকে আমাদেরকে ইজ্জতের সাথে হেফাজত করেন।
আল্লাহ আজকের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া আপনার হাবিব দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী গুনাহগারের সুপারিশকারী নবীর কদম মোবারকে মদিনা মুনাওয়ারায় পৌঁছিয়ে দেন। तमाम পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুহাদা, ইকরাম, আউলিয়া উলিয়া, গাউস, কুতুব, আব্দাল, মুজাদ্দিদ, চার তরিকার প্রাণে পীর, চার মাযহাবের ইমামগণ, সালফে সালিহিন, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী এলাকার ভেতর যত কবরবাসী আছে সকলের কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন। বিশেষ করে পৌঁছায় দেন আল্লাহ এই বৃহৎ জামাতের ভিতরে কার না জানি দরদের মা অন্ধকার কবরে, কার না জানি দরদের আব্বা জান কবরে আমাদের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। সন্তানের আরে আমাদের জন্য কিছু পাঠাও, আমরা বড় বিপদে। আল্লাহ আমাদের মার বাবা যাদের কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। যাদের মা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করে সুস্থ জীবন দান করে দেন। আল্লাহ আমাদের সকলের মনের নেক আশা, নেক বাসনা পূর্ণ করে দেন। সকলের রিজিকের মধ্যে বরকত দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি করে দেন। আল্লাহ যারা বিপদের মধ্যে আছে বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ যারা বিভিন্ন মামলার সমস্যা আছেন কুদরত থেকে সমাধান দান করেন। আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের সকলকে হেফাজত করেন। মানব শয়তান জিন শয়তানের ওয়াসওয়াসা, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, মিথ্যাবাদের মিথ্যা, জাদুবিদ্যাকারীর জাদুবিদ্যা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের কুরবানি কবুল করেন। আমাদের ঈদগাহের নামাজকে আপনি কবুল করে নেন। আমাদের নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ এই ওসিলা আপনি আপনার হাবিবের দিদার মোবারক বার 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 স্বপ্নে এবং রুহানি হালতে দেখায়া দেন। আল্লাহ আজকের হাদিয়া আমার প্রাণাকা মুর্শিদ মেদিনীপুর পিয়ারডাঙ্গা দরবারে আল্লাহ ওনার কদম মোবারকে হাদিয়া পৌঁছিয়ে দেন। ফুরফুরার হুজুরের কদমে, ওনার আউলাদদের কদমে হাদিয়া পৌঁছিয়ে দেন। সুফি জয়নুল আবেদিন রহমতুল্লাহি আলাই সহ আল্লাহ মহাস্তানের শিয়াসেন মাহি সাওয়ার বলখি রহমতুল্লাহি আলাই সুনাফির হুজুর ওনাদের কদম মোবারকে হাদিয়া পৌঁছিয়ে দেন। আল্লাহ ওনাদের রুহানি ফয়েজের তাওয়াজ্জু বরকত আমাদের নসিব করেন। আল্লাহ এই ক্রান্তি লগ্নে পৃথিবীর বিদায় বেলায় মুসলমানদেরকে আপনি হেদায়েতে কামেলা নসিব করে দেন। আল্লাহ খাঁটি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন। ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে এক হওয়ার তৌফিক দেন। দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমরা আজকে ঈমান হারা, আমরা বুঝি না। আল্লাহ আপনি আমাদেরকে ঈমানকে মজবুতির সাথে কবুল করে নেন। আল্লাহ আমাদের ফুরুই মাসালা নিয়ে যে বিভেদগুলো আছে বিভেদ দূর করে দিয়া আমাদেরকে আপনি একত্র হওয়ার তৌফিক দেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতের মিসদাক হিসেবে আমাদের মুসলমানদের কবুল করে নেন। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ গোটা বাংলা সহ গোটা বিশ্বে কোন জায়গায় কোন মানুষকে দায়িত্ব দিলে সত্যিকারের দিন নিরাপদ থাকবে আল্লাহ এই ধরনের মানুষগুলোর উপর আপনি দায়িত্ব অর্পণ করে দেন। আল্লাহ গোটা জমিনের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করে দেন। খেলাফত মিনহাজ নবুওয়াত ইমাম মাহদী ইসলামের নেতৃত্বেও যদি হয় কায়েম করে দেন। আল্লাহ সমস্ত আপদ বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ এই মাঠের সাথে সম্পৃক্ত ঐতিহাসিক এই মাঠ, এই মাঠের সাথে সম্পৃক্ত যারা কবরে অথবা যারা জীবিত আছে আর যারা আসবে কমিটির থেকে শুরু করে ইমাম, আল্লাহ এখানে মুসল্লিয়ান ইকরাম যারাই বিগত হয়ে গেছে বা আছে যারা আসবে সকল আরোহের রূপাকে হাদিয়া পৌঁছিয়ে দেন। আল্লাহ এই মাঠের সাথে যারা অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ সকলকে আপনি দয়া করে রহমত দান করে দেন। আমার মুসল্লিয়ান ইকরামকে আপনি হেদায়েতে কাবিলা নসিব নাজিল করে রহমতে খাজনা নাজিল
করে দেন। আমাদের সন্তানগুলোকে আবেদ আবেদা ওলিয়া উলিয়া বানায়া দেন। আল্লাহ আমাদের সন্তানগুলোকে আমাদের নাজাতের ওসিলা বানায়া দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া ওয়াসিলাতিনাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ আমার দরবার, আমার মাদ্রাসা, আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম আপনার সন্তুষ্টির পক্ষে ইমাম মাহদী ইসলামের পক্ষে কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।